আসসালামু আলাইকুম, সকলের কি অবস্থা? তো আজকে আমরা দেখব হচ্ছে রেইনকোট। রেইনকোট লিখেছেন কি আখতারুজ্জামান ইলিয়াস শাহ। তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালের 22 ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করেছেন 1997 সালের 4 জানুয়ারিতে। উনি ক্যান্সারে মারা গেছেন। উনি জন্মগ্রহণ করেছেন কিন্তু গাইবান্ধা গটিয়া গ্রামে তার মামার বাড়িতে, ঠিক আছে। এবং আমরা চলো দেখি শুরুতে আমরা এখানে কিছু উক্তি দেখব, ঠিক আছে। উক্তিগুলা তোমরা স্ক্রিনশট নাও। আচ্ছা, আমি একটু বড় করি, তোমরা স্ক্রিনশট নাও, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে এটা তোমরা পড়ে নাও এবং তোমরা ভালো করে এটা পড়ে নেবে আশা করি, ঠিক আছে। তো আমরা এমসিকিউতে চলে যাই। এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া, আশা করি তোমাদের পড়া শেষ হয়ে গেছে। স্ক্রিনশট নিয়ে এসো বা তোমরা পজ করে পড়তে পারো, ঠিক আছে। এমসিকিউতে আমরা চলে যাই। রেইনকোটে এমসিকিউ, ঠিক আছে। রেইনকোট গল্পে রেইনকোটের মাধ্যমে বঞ্চনার প্রকাশ ঘটেছে কি উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। আসলে এটা হচ্ছে একটা প্রতীকী। রেইনকোট কি প্রতীকী? আসলে রেইনকোট নিয়ে যত সব ঝামেলা, সৃজনশীল আসবো রেইনকোট জিনিসটাই, ঠিক আছে। এই গল্পের কোনো বেশি একটা নাই, ভ্যালু নাই। গল্পের যে ভ্যালু, যে জিনিসটা ইভলিউশন, যেই জিনিসটা, সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ হচ্ছে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। ওই রেইনকোটের জন্যই আর কি। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযুদ্ধের সম্পর্কে গভীর ভাবনায় সে রেইনকোট পরা ছিল, উষ্ণ আসছে, ওম ওম যেটা, ঠিক আছে। দেশপ্রেম, সাহস, উষ্ণতা জাগছে যখন তিনি গভীর ভাবনায় চলে গেছে মুক্তিযোদ্ধার, ঠিক আছে। যখন তাকে মারছে সে কোনো অনুভূতি পায় নাই। প্রশ্ন সম্ভবত পাশে নিচের 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? রেইনকোটটি আসলে মিন্টু, ঠিক আছে। তার শ্যালক নুরুল হুদার শ্যালক কিন্তু মিন্টু, ঠিক আছে। মিলিটারি চাবুকের আঘাত নুরুল কি বলে মনে হয়? স্রেফ উৎপাত, অসহ্য যন্ত্রণা না। কিন্তু আবার অসহ্য যন্ত্রণা এই কথাটা আছে কোথায়? 18 বছর বয়সে, ঠিক আছে। এটা হলো কবিতার দিকে। স্রেফ উৎপাত, এটা কিন্তু হচ্ছে মিলিটারির যুবকের আঘাত নুরুল হুদা কি বলে মনে করেন? স্রেফ উৎপাত। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। আসলে এটা চেতনা, যত সব ঝামেলা এই জায়গায় হলো রেইনকোট নিয়ে, ঠিক আছে। এই রেইনকোটের ঝামেলাটা করবা, দেখবা সৃজনশীল লিখতে পারবা, ঠিক আছে। আর কিচ্ছু লাগবে না। দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? এটা হচ্ছে গল্প গ্রন্থ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। এরপরে নিচের কোনটি উপন্যাস? খোয়াবনামা। তার 2টা উপন্যাস আছে, একটা চিলেকোঠা সেপাই আর একটা হচ্ছে খোয়াবনামা, ঠিক আছে। এই যে নিচে আর একটা, এখানে নিচের কোনটি উপন্যাস? চিলেকোঠা সেপাই, ওটাও দিয়ে দিছে। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে পুরস্কার বানটা তোমরা লক্ষ্য রেখো, এটা তোমাদের বাংলা ব্যাকরণের সময় কাজে দেবে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতি ভাঙা সেতু, ঠিক আছে। আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? গল্পগ্রন্থের সংখ্যা 5টি। দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় দিতে ভুলে গেল, শূন্যস্থানে উপযুক্ত কোনটি? টুপিটা। তার মানে হচ্ছে দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় টুপি দিতে ভুলে গেল। লাইনের ভিতরে এটা কিছু বোঝার কিছু নাই। রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? হন করে হাঁটে। হন করে মানে দ্রুত, তাড়াতাড়ি করে হাঁটে। এখানে যেহেতু হন বলছে তাহলে তোমরা হনই দিবা, আবার যদি ঝনঝন দিয়ে দিও না, ঠিক আছে। প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? মাঠ পেরিয়ে একটু বা দিকে, ঠিক আছে। মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে? প্রিন্সিপালের কোয়ার্টার। মিলিটারিটা প্রিন্সিপালের। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলে অর্থ কি? মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, ঠিক আছে। এরপরে রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? এটা সবাই জানবা, মিলিটারি। ইসহাক জিওগ্রাফির প্রফেসর বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি। ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন, ঠিক আছে, বেবি ট্যাক্সিতে। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষা কথা বলে আর কি? উর্দু ভাষা, আর ছেড়েছে হলো বাংলা ভাষা, ঠিক আছে। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার হাঁপানির টান আছে। প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য। তিনি মানে প্রিন্সিপাল দোয়া দুরুদ পড়ে পাকিস্তানের জন্য, যাতে তারা হয় আর কি। রাজাকার, প্রিন্সিপাল কিন্তু এখানে আসলে রাজাকার, ঠিক আছে। প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটানোর জন্য আবেদন জানায়? এপ্রিল মাসের মাঝামাঝি।
পাকিস্তানি বাহিনী গ্রামে গঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করেছে? শহীদ মিনারের দিকে। এটা তোমাদের খ অংশে অনুধাবনমূলকে আসতে পারে, এইসব জিনিসই আসে বেশিরভাগ। এই শহীদ মিনার জিনিসটা নিয়ে পড়বা, ঠিক আছে? শরীরের কাটা কে? শহীদ মিনার। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ হয় কেন? মিন্টুর জন্য। মিন্টু মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? 3রা জুন, 23 জুন। আর নুরুল হুদা বাড়ি পাল্টায়, হাত চলো 4 বার পাল্টায়, ঠিক আছে? এই দাও, মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? নিচের তলার ভদ্রলোকের। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধান ক্ষেত। বিল আর ধান ক্ষেত। ওকে, এবার জানি কলেজ মিলিটারির কোয়ার্ড দিয়ে দেও না। বিল আর ধান ক্ষেত। মিন্টু কোথায় আছে তা জানে কে? নুরুল হুদা ও তার বউ। নুরুল হুদার নিচে ফ্ল্যাটে কে থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। এরপরে আমরা দেখতে পাই গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাককে? রেইনকোট। নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন? পরোয়া করে না কেন? রেইনকোট গায়ে আছে বলে। পরোয়া করে না, রেইনকোট পরে সবাই তাকে ভয় পেয়েছে, ঠিক আছে? মিলিটারি না আর কি, মুক্তিযোদ্ধা ভাবে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? চমকে উঠেছিল, চমকে উঠেছিল। নুরুল হুদার ছেলের বয়স কত? নুরুল হুদার ছেলের বয়স কিন্তু হচ্ছে তোমার 5 বছর, আর মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। মনে রাখবা, মেয়ের বয়স 2.5 বছর আর ছেলের বয়স 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিলেন? মানে উক্তিটি 5 বছরের ছেলে দিয়েছিলেন। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন ছিল? নতুন রূপে ভ্যাবাচ্যাকা খায়, অবাক হয়ে যায়, একদম বিস্মিত হয়ে যায় তিনি নিজের নতুন রূপ দেখে, ঠিক আছে? শ্যালকের যে রেইনকোট আছে পইরা নিজের যে নতুন রূপ দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সাবসারফেস অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ উক্তিটি করে প্রিন্সিপাল। এই যে ইংলিশ পাইলে প্রিন্সিপাল মারে দিবা, ঠিক আছে? ইংলিশে বলতেছে তখন একটু ভাব লাগায়, প্রিন্সিপাল। নুরুল হুদা কোনগুলো থেকে 7 হাত দূরে? সাবসারফেস অ্যাক্টিভিটিস থেকে। নুরুল হুদা অ্যাক্টিভিটিসের ভিতরে নাই, মিলিটারিদের সাথে এইসব জিনিসে, ঠিক আছে? এমনিতে বিতুর ডিম। পরে কিন্তু এই রেইনকোটের লেগে তার মানে একটা মানে মূল কাহিনী হলো রেইনকোট। এখানে রেইনকোট জিনিসটার জন্যই গল্পটা তৈরি, মনে করো। ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে? দমাদম মিলিটারি মারে। দমাদম কে? মিন্টু। কে? নুরুল হুদা শ্যালক। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? মিন্টুর দুলাভাই। মিন্টুর দুলাভাই কে? মিন্টুর দুলাভাই হচ্ছে নুরুল হুদা। রেইনকোট গল্পে ব্যবহৃত বিরক্তি শব্দ যুগল কোনটি? দমাদম টপাটপ। বিরক্তি, আমি বলি দ্বিরক্তি শব্দ হলো একটা মানে শব্দ দ্বিত্ব হয়, যেমন দমাদম, টপাটপ, ঠিক আছে? দমদম এটাও দ্বিত্ব, কিন্তু এখানে কি ব্যবহার হয়েছে? না, দমাদম হবে, টপাটপ হবে, মানে বুঝতে হবে। হে এটাও দ্বিত্ব, সবগুলো এখানে মানে দিক্য, ঠিক আছে? চুপচাপ এগুলোও দ্বিত্ব, কিন্তু গল্পে যেটা ব্যবহৃত হয়েছে সেটা তোমার খেয়াল রাখতে হবে। দমাদম আর হচ্ছে টপাটপ। মিলিটারি মানে কি? দমাদম করে মারে, ঠিক আছে? কে? মিন্টু। টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কি? কোনো প্রতিবাদ না করা, চুপ থাকে, টু শব্দ করে না, কোনো প্রতিবাদ করে না আর কি, ঠিক আছে? ডক্টর আফাজ আহমদের গলার স্বর কেমন? খ্যাস খ্যাসে, ঠিক আছে? খ্যাস খ্যাসে। কলেজের উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। আর নুরুল হুদা কিন্তু কেমিস্ট্রি অধ্যাপক ছিল। ছেলেরা কলেজে আসে না কেন? সব ক্লাস বন্ধ বলে। ছেলেরা ক্লাসে আসে না। স্কুল কলেজ তখন মানে বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে মিলিটারিরা দখল করে নিয়ে গেছে ক্যাম্পাস, বুঝতেছো না? ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজের আসতে হয় কেন? হাজিরা দিতে হয়। ওই হাজিরা দিতে সিগনেচার দেওয়ার জন্য যায়। তো আমাদের এখানে এমসিকিউ শেষ হয়ে গেছে। এখন তোমরা এখানে হচ্ছে সৃজনশীল আছে, সৃজনশীল দেখতে পারো, একটা সৃজনশীলটা তোমরা করে নিও, ঠিক আছে? তুমি যদি স্ক্রিনশট নেও তো স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা যদি দেখি জ্ঞানমূলকগুলো দেখি, আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো। বর্ষাকালে তো যুদ্ধ কথাটি কে বলেছেন? আসলে বর্ষাকালে তো যুদ্ধ কথাটি বলেছেন ছদ্মবেশী কুলি বলেছে বর্ষাকালে তো যুদ্ধ। এটা হচ্ছে খ অংশে আসে। বর্ষাকালে তো যুদ্ধ বলতে আসলে
বাঙালিদের তো অনেক মানে বৃষ্টিপাত হয় তখন যেই বোমা বা বাজি যেগুলো আনে, বোম ঠোম আনে, এগুলো তো ভিজে নষ্ট হয়ে যাবো, বোমা বারুদ নষ্ট হয়ে গেলে কি বর্ষাকালে তো মানে সুযোগ যে মিলিটারিদের আক্রমণ করার, এই জিনিসটা বোঝানো হয়েছে। ঠিক আছে, সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? রেইনকোট গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পকেট মারের চোখের কথা বলা হয়েছে। ও আপ হি ক সাক্তা উক্তিটি কার? প্রিন্সিপাল পিয়নের হিন্দিতে বলছে এটা। ঠিক আছে, রেইনকোট গল্পে পিয়নের নাম কি? ইসহাক মিয়া। এই ইসহাক মিয়া হচ্ছে তার পূর্বপুরুষ ছিল হচ্ছে কি একটা উর্দুর ছিল, উর্দুর বাসিন্দা ছিল, উর্দুতে কথা বলতো। মিলিটারি আসার পরে নিজে এক পদের আর কি রাজাকার বলতে পারো, উর্দুতে কথা বলা শুরু করছে, বাংলায় আর বলে না। এলে মনে করো উর্দু কিছু পাইলেই ইসহাক বিয়া বা পিয়ন ছিল কে ইসহাক, এটা দিবা। ও আপ কহি সাক্তা। ঠিক আছে, উল্টা পাল্টা হিন্দি তাও ভালো করে হয় নাই। মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? মিলিটারি পান্ডা বসেছিল প্রিন্সিপালের কামরার সিংহাসন মার্কা চেয়ারে। সিংহাসন মার্কা চেয়ারে। রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। এখন যদি বলে আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করে বলতে পারবা? 1943 সালের 12 ফেব্রুয়ারি, এবং তিনি মৃত্যুবরণ করেন 1997 সালের 4 ডিসেম্বর, মানে 4 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করে কিনছে ক্যান্সার রোগে। ঠিক আছে, রেইনকোট গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি আসলে এখানে একটা জানার বিষয় আছে, রেইনকোট গল্পটি প্রকাশিত হয় হচ্ছে 1995 সালে, কিন্তু এটা গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সেটা হলো 97-তে, মানে 2 বছর পর। রেইনকোট প্রকাশের 2 বছর পর আর কি গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। রেইনকোট গল্পের কথকের নাম কি? রেইনকোট গল্পের কথকের নাম নুরুল হুদা। মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী। আসলে মিসক্রিয়ান্ট এটা কিন্তু পারিভাষিক শব্দতেও আছে, মিসক্রিয়ান্ট অর্থ দুষ্কৃতকারী। এখানে দুষ্কৃতকারী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের। দুষ্কৃত মানে খারাপ, কিন্তু এই কথাটা বলছে কে? বলছে হচ্ছে মিলিটারির পক্ষ থেকে। মিলিটারির পক্ষ থেকে বলছে মানে হচ্ছে মানে তারা বলছে বাঙালিদের খারাপ বলছে আর কি, মুক্তিযোদ্ধাদের মানে খারাপ, মিসক্রিয়ান্ট দুষ্কৃতকারী তাদের বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে। খারাপ হইলো মানে এটা তারা বলছে, এই জন্য আমাদের। কাদের সাথে নুরুল হুদার আতাত আছে? ছদ্মবেশী কুলির সঙ্গে নুরুল হুদার আতাত আছে, মানে সম্পর্ক। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? রেইনকোট গল্পটি জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটাই 1997 সালে গল্পের অন্তর্ভুক্ত হয়। 1997 সালে প্রকাশের 2 বছর পর, প্রকাশ হয় 95-তে, কিন্তু অন্তর্ভুক্ত জাল স্বপ্ন, স্বপ্নের জালের অন্তর্ভুক্ত হয়, গ্রন্থের অন্তর্ভুক্ত হয় হচ্ছে 1997 সালে। এটা তোমরা মনে রাখবা। উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি কত সালে আচ্ছা এটা ভুল আসছে, এটা বাদ, 1995 হবে। ঠিক আছে, ভুল আসছে, কত সালে প্রকাশিত হয়? 1995 হবে, এটা মিস্টেক। মিন্টু কত তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায়? 23 তারিখে, 23 জুন। ঠিক আছে, 23 জুনের 23 তারিখে। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে হলো উর্দু ভাষা, আর ছেড়েছে বাংলা ভাষা। ঠিক আছে, 15 পর্যন্ত দেখলাম, আমরা দেখি আর কয়টা আছে। 20 পর্যন্ত আছে, বেশি নাই। চলো আমরা আর দেখে নেই 5টা। কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? শ্যালক মিন্টুর জন্য, মানে ভয়ে ভয়ে থাকে। তটস্থ মানে কি? আতঙ্কিত থাকা, ভয়ে ভয়ে থাকে। মিন্টুর জন্য তটস্থ থাকতে হয়, যে মানে কোন সময় আইসা না আমাদের ঘরে হামলা করে দেয়। মানে শ্যালক মুক্তিযোদ্ধা না, তো একটা ভয় থাকে না, আতঙ্ক থাকে তার মধ্যে ভিতরে ছিল। কিন্তু রেইনকোটটা পরার পরে তার একটা গভীর মনোভাব চলে আসে, দেশপ্রেম চলে আসে, উষ্ণতা চলে আসে। ঠিক আছে, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়? এটা হলো জিমনেশিয়ামে, ক্যাম্পের জিমনেশিয়াম। জিমনেশিয়াম মানে হচ্ছে জিম, যেখানে আমরা ব্যায়ামাগার বলতে পারি, বাংলা হচ্ছে ব্যায়ামাগার। ঠিক আছে, যেখানে ব্যায়াম করা হয়। রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাস আহমদ। ঠিক আছে, আফাস আহমদ প্রিন্সিপাল ছিলেন। রেইনকোট গল্পে মানুষ খালি চোখে কি দেখে? রেইনকোট গল্পে মানুষ খালি চোখে নৌকা দেখে। নৌকা ভরা কি দেখে? অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের বাহিনী কোন বাহিনীর কাছে পরাজিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পরাজিত হয়। আসলে হিটলার যদি বলো, হিটলার কেমন আসছে? হিটলারের এখানে একটা উঠতে আসছিল যে রাশিয়ার জেনারেল মনসুন আর আমাদের জেনারেল রাশিয়ার জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ঠিক আছে, এটা মানে উক্তির জন্য এখানে আসছে, হিটলার আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এখানে তোমাদের বলতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? তুমি বলবা যে 1939 সালের
1 সেপ্টেম্বর, তারিখে যত স্পেসিফিক না, তাও তুমি সালটা মনে রাখবা 1939 সালে। আর যদি শেষের কথা বলে 1945 সাল দেবা, ঠিক আছে। আর তোমাদের এখানে অনুধাবনমূলক আছে, তোমরা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এটা খুঁজে খুঁজে পড়ে ফেলাও। আর এখানে আরও কিছু আছে 14 পর্যন্ত, ঠিক আছে, এগুলোও তোমরা দেখে নিবা। আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে এবং পরীক্ষা ভালো করে দিতে পারবা। ধন্যবাদ সকলে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর তোমাদের একটা কথা, এটা এটা এইটা এটা স্ক্রিনশটটা নিছো না তোমরা, সুন্দর করে এটা লেখবা, দরকার হয় বারবার পড়বা। মানে একবার পড়লে যে তুমি পারবা তা এমন তো কোনো মানে বিষয় না। এইবার পড়ছো তুমি, মনে করো কালকে আবার রিভিশন দিলা, বা তারপরে যখন সুযোগ পাবা, মোবাইল আছে না, এখনকার মোবাইলের যুগ, বুঝো না তো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।